এভরিবডি, এই ভিডিওতে আমি ডিবিএমএস এর অল প্রিভিয়াস ইয়ারের যত প্রবলেমস আছে, প্রবলেমস মিন ম্যাথমেটিক্যাল প্রবলেম, প্রত্যেকটা প্রবলেম স্টেপ বাই স্টেপ ডিসকাস করবো। তো এই ভিডিওটা যেহেতু অনেক প্রবলেম আছে, তো আমি যে এটা একটা 10 মিনিটের মধ্যে 10 মিনিটের ভিডিও করার চেষ্টা করছি, যাতে তোমরা কম সময়ের মধ্যে প্রবলেমগুলো ভালো করে বোঝো। আমি লিখে নাও। এইভাবে কামিং ভিডিওগুলোতে পরপর 10 মিনিট করে ভিডিও নিয়ে আসছি। প্রত্যেকটা প্রবলেম চালিয়ে খাতায় দেখে দেখে বুঝে নাও, কারণ এই প্রবলেমগুলোই আসতে পারে। এটা আমি নাম দিয়েছি ডিবিএমএস অল প্রবলেম প্রিভিয়াস ইয়ার প্রবলেম সলিউশন বাই অফকোর্স অর্ণবদেব পাল। তো আমি এটা তোমাদের আমি নিজে করে তারপর তোমাদের এটা আমি সলিউশন করে দিয়েছি। তোমরা দেখো এবং খাতায় আমার ভিডিওটা চলাকালীন খাতা নিয়ে বসে লিখে নেবে, তাহলে এই প্রবলেম গুলো কমন পেয়ে যাবে। এই প্রবলেমস গুলো বারবার আসে এবং প্রিভিয়াস ইয়ারে রিপিটেডলি কোশ্চেন গুলো থেকে আমি সিলেক্ট করেছি। আমার যত 10 বছরের কোশ্চেন আছে সমস্ত কোশ্চেন থেকে। তো লেট স্টার্ট। তো ফার্স্ট প্রবলেম দেখো, প্রবলেমটা আসছে প্রবলেম 1 দিয়েছি নাম আমি। এখানে দেখো একটা টেবিল দেওয়া আছে, এটা একটা টেবিল দেওয়া আছে। এই টেবিলটা আর বলে একটা টেবিল দেওয়া আছে, যেটা এবিসিডি চারটে অ্যাট্রিবিউট আছে। প্রবলেমটাকে বোঝো, তারপর খাতায় লিখো এবং স্কিপ করে যাবে না ভিডিওটা। প্রত্যেকটা জিনিস খুঁটিনাটি বুঝে নাও, কারণ ডেটাগুলো হয়তো একটু চেঞ্জ করে দেবে, কিন্তু প্রবলেম সেম থাকবে। তখন কি করে সলভ করবে? যারা আননোন আছে, যারা ফার্স্ট টাইম শিখছো, তাদেরও এটা ইজি। তোমরা ডিবিএম এর সম্বন্ধে ইন্টারেস্ট পেয়ে যাবে। দেখো, এইটাও আর একটা টেবিল, যেখানে চারটে অ্যাট্রিবিউট আছে এবিসিডি। এখানে এফডি গুলো দেওয়া আছে। এফডি মানে হচ্ছে এ এর মানের জন্য এবি বিসি এর মান পাওয়া যাবে, বি এর মানের জন্য ই পাওয়া যাবে, সি ই এর মানের জন্য ডি পাওয়া যাবে। এটা এরকম কোশ্চেনে দেওয়া থাকবে। এবার তোমাদেরকে বলবে ফাইন্ড ক্যান্ডিডেট কি 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 হতে পারে। ক্যান্ডিডেট কি গুলো কি? তাহলে ক্যান্ডিডেট কি বার করতে গেলে নিয়ম দেখো, বুঝে নাও। ক্লোজার বানাবো, তাহলে এ প্লাস করবো। দেখো, যারা জানো তারাও একবার ভালো করে দেখে নাও, কারণ প্রত্যেকটা জিনিস যেভাবে আমি লেখাচ্ছি পরীক্ষাতে সেইভাবেই লিখবে। এ প্লাস, এ ক্লোজার বলা হয় এটাকে, ক্লোজার। তো এখান থেকে এ প্লাস মানে এ থেকে কি পাচ্ছি, বি আর সি। তাহলে এখানে কিন্তু এফডিটা লিখে দেবে এ থেকে বিসি। অনেকে ডাইরেক্টলি শুধু এবিসি লিখে দেয়, বাট আমি এক্সামের ওরিয়েন্টেড করে লিখাচ্ছি। এ থেকে বি আর সি পেলাম বলে এখানে এবিসি এলো। এবার দেখো, বি থেকে ই, তাহলে বি থেকে ই ইউজ করেছি বলে বি এর জন্য ইটা চলে এলো এখানে। এবিসি ছিল, বি এর জন্য ইটা এলো। এবার দেখো, সি থেকে ডি, তাহলে সি থেকে ডিটা রেখে নিল, তাহলে এখন এবিসিডি ই পেয়ে গেলাম। তাহলে এখানে আমি চারটেই অ্যাট্রিবিউটই টেবিলের এসে গেল। এখানে অ্যাকচুয়ালি ইটা মিসিং আছে কোশ্চেনটাতে, ইটা ডেফিনেটলি থাকবে। আর চারটেই এবিসিডির মধ্যে এসে গেছে, তো আটটা পুরো এসে গেছে। সো এ কে বলবো একটা ক্যান্ডিডেট কি। ক্যান্ডিডেট কি বল, শর্ত হচ্ছে প্রত্যেকটা এফডি ইউজ করে করে আমি যদি পুরো টেবিলটাকে ফিরিয়ে আনতে পারি, তাহলে সেটা হচ্ছে ক্যান্ডিডেট কি হয়ে যাবে। এবার দেখো, বি প্লাস করলে বি থেকে ই আসছে, আর তো কিছু আসছে না, আর তো কিছু করা যাবে না, কারণ লেফট হ্যান্ড সাইড গুলোকেই আমরা ইউজ করতে পারবো। এদের মধ্যে থেকেই আনতে হবে, আর কিছু হচ্ছে না, তার জন্য ক্যান্ডিডেট কি নয়। সি প্লাস করলাম, সি থেকে ডি আসছে, আরই হচ্ছে না, তাহলে ক্যান্ডিডেট কি না। তো এখানে আমাকে ক্যান্ডিডেট কি আমি একটাই পেলাম, এ। দেখো, অনেক সময় কি হয়, এদের মধ্যে থেকে ক্যান্ডিডেট কি কাউকেই যদি না পাই, তখন কিন্তু তোমরা কম্বিনেশন অ্যাপ্লাই করবে, যেমন এ বি প্লাস করবে, এসি প্লাস করবে, এই প্লাস করবে, বি প্লাস করবে। যেহেতু আমি এখানে ক্যান্ডিডেট কি পেয়ে গেছি, ভালো করে শোনো মন দিয়ে। যদি ক্যান্ডিডেট কি না পাওয়া যায়, অনেক সময় কি কোনোটাই ক্যান্ডিডেট কি হলো না, কিন্তু তখন তোমাকে কম্বিনেশন ইউজ করতে হবে, এবি, তখন সেটাকে সুপার কি বলা হয়। আর সুপার কি কে অল ক্যান্ডিডেট কে সুপার কি বলতে পারি, তার জন্য কোনো প্রবলেম নেই। অ্যান্সারটাতে তোমরা ক্যান্ডিডেট কি হিসাবে যেগুলো পাচ্ছ সেগুলো লিখতে পারো। যদি কোনো কোশ্চেনে এরকম আসে তুমি ক্যান্ডিডেট কি পেলে না, কিন্তু তুমি ভাবছো নো ক্যান্ডিডেট কি, এরকম নয়, তখন এবি মিশিয়ে করবে, এবি প্লাস করে করবে, এসি প্লাস করে, বিই প্লাস, এই প্লাস। তো এইভাবে দুটো করে কম্বিনেশন করে করবে। তাহলে এখানে আমাদের এই প্রবলেমটাতে দেখলাম এই শুধু ক্যান্ডিডেট কি পেলাম, কারণ এ প্লাস করে সবকটা আর এসে গেছে। তো আমরা কোশ্চেন প্রবলেম নাম্বার 1টা সলভ করে ফেলেছি। এইবার দেখো, প্রবলেম নাম্বার 2 তে আসছি। তো এই ভিডিওতে আমি যে শর্ট ভিডিও বানাচ্ছি, 10 মিনিটের মধ্যে, যাতে তোমরা প্রত্যেকটা প্রবলেম, চারটে প্রবলেম ডিসকাস করো। এইভাবে কামিং শর্ট ভিডিওর মধ্যে থেকে সমস্ত প্রবলেমগুলো এক এক করে তোমরা পেয়ে যাবে। এটা একটা সিরিজ অফ প্রবলেম প্রিভিয়াস ইয়ার। এবার দেখো, একটা রিলেশন নিয়েছি আর এ বি সি ডি ই এফ জি এইচ আই জে। এই কোশ্চেনটা খুব এসেছে পরীক্ষাতে, যেখানে এফডি গুলো দেওয়া আছে, এবি থেকে সি, এ থেকে ডি, বি থেকে এফ, এফ থেকে জি এইচ, ডি থেকে আই জে। এবং এটাকে বলেছে ফাইন্ড হাইয়েস্ট এনএম। এটা শুধু হাইয়েস্ট এনএমটা ফাইন্ড করতে বলেছে, আর কিছু করতে বলেনি। ডিকম্পোজিটটা এটা করতে বলেনি, ফাইন্ড হাইয়েস্ট এনএম। তো আমরা ফার্স্ট কাজ কি করব? প্রথম, যে কোনো যখন হাইয়েস্ট এনএম করতে দেবে, প্রথম কাজই হচ্ছে
টু ফাইন্ড ক্যান্ডিডেট কি। তো প্রথমেই তোমরা ক্যান্ডিডেট কি খুঁজতে লেগে যাবে। ক্যান্ডিডেট কি খোঁজা মানে কি, লেফট হ্যান্ড সাইডে যে এগুলোকে বলে লেফট হ্যান্ড সাইড অফ ফাংশন ডিপেন্ডেন্সি। তো লেফট হ্যান্ড সাইড অফ ফাংশন ডিপেন্ডেন্সি প্রত্যেকটা ক্লোজার বানাবে এবি প্লাস করলে এবি থেকে সি পেলাম। এবার দেখো সি থেকে কিছু করা যাচ্ছে না, বাট আমার এখান থেকে বি থেকে এফ করা যাচ্ছে, তাহলে বি থেকে এফ অ্যাপ্লাই করে এবি সি এফ এসে গেল। কেউ পাশাপাশি লিখে দেবে কিন্তু। এরপর দেখো এবি থেকে সি তো জানতাম, এ থেকে বি থেকে এফ এসে গেল। এবার কি করতে পারো, এ থেকে ডি, এফ যেমন এফ এসে গেছে, এফ থেকে জিএইচ এসে গেছে, তাহলে এটা এফ থেকে জিএইচ এনে দিলাম। এবার এ থেকে ডি করলাম, দেখলাম যে সবটাই এসে গেল এই জিএইচ। এবার এখনো বাকি আছে, যেহেতু এখনো পুরোটাই কমপ্লিট করিনি, এখানে আর লিখেছি, বাট আমাকে এখানে অ্যাপ্লাই করতে হবে আরো। তো এখানে আরো অ্যাপ্লাই করা যাবে কিরকম ভাবে দেখো, এখানে জিএইচ অব্দি এসছে, আইচ এটা কি করে পাবো, ডি থেকে আইচ। তাহলে এ বি সি ডি ই এফ জি এইচ আই জে, তাহলে ডি থেকে আই যেটা অ্যাপ্লাই করবো। তো এখানে আমরা প্রত্যেকটা ডি অ্যাপ্লাই করে করে যাবো যতক্ষণ অব্দি অ্যাপ্লাই করা যাবে। দেখলাম সমস্ত টেবিলটা এসে গেল আর, তাহলে এখানে আমি নিশ্চিন্তে বলতে পারি এবি একটা ক্যান্ডিডেট কি, পুরো টেবিল আসতে হবে। এইবার দেখো, এবার এ প্লাস করে কি পাচ্ছি, এবির মধ্যে এ প্লাস করে আমরা এগোতে পারছি না, এডি আই জে, বি প্লাস করেও আমরা এগোতে পারছি না, বি এফ জি এইচ এ গিয়ে থেমে যাচ্ছে। তো এগুলো আর ক্যান্ডিডেট কি আমি পাচ্ছি না, তাহলে বি প্লাস করে একমাত্র ক্যান্ডিডেট কি পাচ্ছি। কিন্তু বাকিগুলোকে একবার ট্রাই করে নেবে, এ প্লাস করে জিএইচ করতে হবে, বি প্লাস করে আইজিএ আসবে, তাহলে কোনোটাই ক্যান্ডিডেট কি হিসাবে আসছে না, একটাই ক্যান্ডিডেট কি এবি পেয়েছি। তাহলে পরের স্টেপটা কি হবে, আমাকে হাইয়েস্ট নেব অব্দি যেতে হবে। তাহলে আমাকে টেবিল বানাতে হবে। টেবিলটা কি করতে হবে দেখো, প্রাইম অ্যাট্রিবিউট কারা পেলে, প্রাইম অ্যাট্রিবিউট এ বি কে পেয়েছি, কারণ এ বি প্লাস করেই তো আমরা ক্যান্ডিডেট কি পেয়েছি। তাহলে এ বি ক্যান্ডিডেট কি এর মধ্যে যারা থাকে তাদেরকে প্রাইম বলা হয়, এ আর বি। এবার নন প্রাইম কারা, বাকিরা সি ডি ই এফ জি এইচ আই জে। ক্যান্ডিডেট কি এ বি একটাই। সাবসেট অফ সিকে কারা, ক্যান্ডিডেট কি এর মধ্যে আলাদা আলাদা করে যদি এক্সিস্ট করে তাদেরকে বলা হয় সাবসেট অফ সিকে। মানে একটা ক্যান্ডিডেট কি এ বি, তার সাবসেট কি, এ একটা সাবসেট বি একটা সাবসেট, এই জন্য আলাদা আলাদা করে সেট বানিয়ে রেখেছি। কি কাজে লাগবে এটা, রুলস অ্যাপ্লাই করতে। প্রথমে ফার্স্ট নেম, যে কোনো টেবিলকে ফার্স্ট নেম কিন্তু বাই ডিফল্ট বলে দেবে, কারণ টেবিলের ভ্যালু দেওয়া নেই, শুধু টেবিলটা দিয়ে ছেড়ে দিচ্ছে আর এবিসি ডি এফ জি এইচ আই। The relation is already in first name as the attribute are atomic and single valued. তো attribute গুলো atomic and single valued, that's why এটাকে তোমরা ফার্স্ট নেমে আছে ধরে নেবে। তাহলে যে কোনো টেবিল তোমরা বাই ডিফল্ট ফার্স্ট নেম বলেই দেবে, রিজনটা বলে দেবে অল অ্যাট্রিবিউট আর অ্যাটমিক। সেকেন্ডে নেমে আসো, প্রত্যেকটা এফডি কে চেক করতে হবে তোমাকে। প্রত্যেকটা এফডি মানে হচ্ছে আমাকে যে যে ইন্ডিভিজুয়াল এফডি আছে প্রত্যেকটা এফডি কে নিয়ে যেতে হবে চেক করে করে। যেমন এবি থেকে সি প্রথম চেক করলাম, কারণ এফডি গুলো দেখো সবকটা এফডি আমাদের যা কোশ্চেন দেওয়া আছে, এই যে এফডি গুলো এবি, এবি থেকে সি, এ থেকে ডি, বি থেকে এফ, এফ থেকে জি, এইচ, ডি থেকে আইজি, প্রত্যেকটা এফডি কে আমাকে আলাদা আলাদা করে চেক করতে হবে। তাহলে প্রথমে আমি এবি থেকে সি তে চেক করতে লাগলাম। এবি থেকে সি যখন আমি চেক করব, তাহলে এবি হচ্ছে একটা সিকে পেয়েছি, আর সিটা হচ্ছে নন প্রাইম অ্যাট্রিবিউট। তো সিকে থেকে নন প্রাইম অ্যাট্রিবিউট সেখানে নেম অ্যালাউ। নন প্রাইম অ্যাট্রিবিউট সেখানে নেম কি বলছে দেখো, সেখানে বলছে সিকে থেকে নন প্রাইম, ওকে নো প্রবলেম। এনপিএ থেকে এনপিএ কোনো অসুবিধা নেই, এনপিএ থেকে এনপিএ কোনো অসুবিধা নেই। এবার দেখো যদি সাবসেট অফ সিকে এসে যায়, সাবসেট অফ সিকে, তাহলেই হচ্ছে প্রবলেম হয়ে যাবে, এনপিএ করা যাবে না। এটা সেকেন্ডে ভায়োলেশন রুলস, সাবসেট অফ সিকে থেকে এনপিএ। এবি থেকে সি দেখো ক্লিয়ারলি বোঝো, এবি থেকে সি, এবি থেকে সি, সিকে থেকে এনপিএ ইজ ওকে আছে। এ থেকে ডি, যে পরের এফডিটা চেক করছি, যে যে প্রত্যেকটা এফডি চেক করে করে যাচ্ছি, এ থেকে ডি দেখছি এইটা সাবসেট হয়ে গেছে, কারণ এবি টা নিজেরা ক্যান্ডিডেট কি, সাবসেটটা এক্সিস্ট করে যাচ্ছে। তার মানে কি সাবসেট অফ সিকে থেকে এনপিএ করা যাবে না ক্রস, ইট ইজ নট ইন, ইট ইজ নট ইন সেকেন্ড নেম। সেকেন্ড নেম বলছে কোনো পার্সিয়াল ডিপেন্ডেন্সি থাকবে না, এটাকে বলা হয় পার্সিয়ালি ডিপেন্ডেন্সি। এবি থেকে সি জানা যাচ্ছে, বাট এ থেকে আরো এডি কে জানা যাবে না। এ আরো ডি ভায়োলেটস দ্য প্রপার্টিজ অফ সেকেন্ড নেম, সো ইট ইজ নট ইন সেকেন্ড নেম। আর আমি এগোলাম না, তোমরা ভাবতে পারো পরের রুলস গুলোকে অ্যাপ্লাই করবো কি আমরা, পরের রুলস গুলোকে আর অ্যাপ্লাই না করলেও চলবে। বি থেকে এফ, যদি বিটা করো এটাও সাবসেট অফ সিকে হয়ে যাচ্ছে, এটা হচ্ছে নন প্রাইম, ভায়োলেশন করছে। এফ হচ্ছে নন প্রাইম, এটাও নন প্রাইম, কোনো প্রবলেম নেই। ডিটা নন প্রাইম, এটাও নন প্রাইম, কোনো প্রবলেম। কিন্তু এইটার জন্যই রুলটা প্রথমেই এবির জন্যই ভায়োলেশনে চলে গেছে, তাই আমি
আর বাকি রুলস গুলো চেক করবোই না, এটা খেয়াল রাখবে কিন্তু। বাকি রুলস গুলো করবো না, তাহলে ম্যাক্সিমাম এনএফ কিন্তু অলরেডি আমি নট সেকেন্ড এনএফ হয়ে গেছে। নট সেকেন্ড এনএফ হয়ে যাওয়া মানে কি, তাহলে শুধু ফার্স্ট এনএফ আছে। সেকেন্ড এনএফ হতে গেলে কি হয়, ফার্স্ট এনএফ থাকবে আর এক্সট্রা প্রপার্টি স্যাটিসফাই করবে, যেহেতু সেকেন্ড এনএফই হয়নি তার মানে ফার্স্ট এনএফটাই লাস্ট, এরপর এগোতে না এগুলোও চলবে। বাট আমি বলবো, তোমাদের সাজেস্ট করবো প্রত্যেকটা এনএফে দেখিয়ে দেবো, যেহেতু হাইয়েস্ট এনএফ পেয়ে গেছি আমরা, তাও এবি থেকে সি। দেখো এটা কি থার্ড এনএফে বলছে আইদার সুপার কি হতে হবে অথবা প্রাইম অ্যাট্রিবিউট হতে হবে, যে কোনো একটা হলেই হবে। এখানে সুপার কি হয়েছে এবি থেকে সি, এটা ওকে। বাট পরেরটা দেখো, এ থেকে ডি, এটা কি প্রাইম অ্যাট্রিবিউট হয়েছে, সুপার কি হলো না। এদিকেরটা প্রাইম হলো না, এনপি হয়ে গেল, তাহলে তো ভায়োলেশন হয়ে গেল। কি বলছে, সেকেন্ড এনএফ থেকে থার্ড এনএফ যখন হচ্ছে, এটা আইদার সুপার কি হবে আইদার, অর এদিকটা প্রাইম অ্যাট্রিবিউট হবে, দুটোর মধ্যে যে কোনো একটা হলেই আমি বলে দেবো থার্ড এনএফ। কিন্তু এখানে দেখো এটা প্রাইম হয়েছে, তাহলে এদিকটা নিশ্চয়ই প্রাইম হওয়া উচিত ছিল, এদিকে তো এটা তো সিকে হলো না, তাহলে একটাই অপশন এটা প্রাইম হলে বেঁচে যেত, কিন্তু এটা প্রাইম হয়নি, নন প্রাইম হয়ে গেছে, তাহলে এটা নট ইন থার্ড এনএফ। থার্ড এনএফটা ভায়োলেশন হয়ে গেছে, ইট ভায়োলেটস থার্ড এনএফ, তাহলে এটা থার্ড এনএফ হলোই না, হওয়ার কথাও না, কারণ সেকেন্ড এনএফ আটকে গেছে, থার্ড এনএফ যাবে কি করে। বিসিএনএফ চেক, তোমরা ভাবছো এই চেক গুলো করতে হবে, হ্যাঁ করে দিও। এই বি থেকে সি, আমরা জানি বিসিএনএফ বলছে এভরি ডিটারমিনেন্ট কে ক্যান্ডিডেট কি হতে হবে, এদিকের গুলো প্রত্যেকটাকে ক্যান্ডিডেট কি হতে হবে। এবি থেকে সি ক্যান্ডিডেট কি হয়েছে, কিন্তু এ থেকে বি, এটা তো ক্যান্ডিডেট কি হয়নি, প্রত্যেককে ক্যান্ডিডেট কি হতে হবে, তাহলে এটাও ভায়োলেট করছে থার্ড এনএফ বিসিএনএফ টাকে। তাহলে আমরা আগেই পেয়ে গেছি হাইস্ট এনএফ, কিন্তু আমরা তাও সবকটা একবার দেখিয়ে দেবো, তাতে বলে দেবো লাস্টে গিয়ে যে ফার্স্ট এনএফ। ফাইনালি আমরা সবকটা চেক হয়ে যাওয়ার পর বলে দেবো যে ইট ইজ হাইস্ট নর্মাল ফর্ম ইজ ফার্স্ট এনএফ।